একদিকে যেমন পিঠে-পুলি, পায়েসের দিন আজকে সংক্রান্তি, অন্যদিকে পুণ্যলোভাতুর মানুষ বিভিন্ন তীর্থক্ষেত্রে, সে গঙ্গাসাগরও হতে পারে বা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকায় তাদের তীর্থক্ষেত্রে সেখানে মেলা হয়, ঈশ্বরের উপাসনা হয়, সে সমস্ত জায়গায় ভিড় জমায়। আরেক দল যান এই সময় বনভোজনে, পিকনিক। সব মিলিয়ে পৌষ সংক্রান্তি সবসময় বাড়ির মেয়েদের ব্যস্ততা, বাচ্চা কাচ্চাদের ব্যস্ততা, পরিবারে একটা অন্য ধরনের, একটু আলাদা ধরনের আনন্দ হয়। কারণ পিঠে খাওয়ার মজা সম্পূর্ণ আলাদা। সারা বছর অপেক্ষায় থাকি পৌষ সংক্রান্তিতে পিঠে হবে বাড়িতে। এখন তো বাড়ির লোক পিঠে করে না, মানে অধিকাংশ জায়গায় করে না, সব কিনে নিয়ে আসে দোকান থেকে। তবে অনেক বাঙালিরা এখনও প্রায় পৌষ পার্বণ দারুণভাবে মান্যতা দেন। উপোস থেকেও অনেকে পিঠা পায়েস করেন। তারপরে আবার পিঠা তো মানে রাতে তৈরির সময় খেতে যতটা ভালো লাগে, ভালো তো লাগেই, তার থেকে বেশি ভালো লাগে পরদিন সকালে খেতে বাসি পিঠে। যাই হোক, আপনারা জানেন পিঠে পুলি নিয়ে আপনাদের সবারই কম বেশি আগ্রহ আছে। আমরা পাটিসাপটা খেলাম, পুলি পিঠে খেলাম, আবার সরাই পিঠে, সরাতে ভেজে চালের গুঁড়ি দিয়ে, সেটা আবার নারকেল এবং গুড়ের রসে ভেজানো হয়। খুব চমৎকার লাগে। আমার তো সবথেকে বেশি ভালো লাগে এই পিঠেটা খেতে। যাই বলুন না কেন, পৌষ সংক্রান্তি আজকে সাগরে কয়েক লক্ষ লোক স্নান করবেন। সব মিলিয়ে দেখা যাবে যে 1 কোটিরও বেশি লোক এর মধ্যে স্নান সেরে ফেলেছেন। আরও লোক আসছেন। এদিকে বিভিন্ন মহকুমা, জেলার বিভিন্ন অংশে এমনি মেলা অনুষ্ঠিত হয়। মেলা মানে সেখানে সাংস্কৃতিক উৎসব, রাজনৈতিক বক্তব্য থাকে, বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন রকমের আঞ্চলিক জিনিসপত্র, এইসব নিয়ে মানুষ এই সময়টা খুব ব্যস্ত থাকেন। শীতকাল শুধু শীতে কোকিয়ে বেড়ানো নয়, শীতের সময় সব থেকে বেশি মানুষের সামনে আনন্দের উপকরণ থাকে। আপনাদের কেমন কাটলো পৌষ সংক্রান্তির এই সুন্দর দিনটি? পিঠে পায়েসের সঙ্গে আপনারা আবার ধর্ম পালনে কোন তীর্থে গেলেন, এসব নিয়ে আগ্রহ থাকলো। আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সুস্বাগত জানাই। যদি দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়ে সাহায্য করেন তাহলে বাধিত হব।